তুমি মানলে মানো, যদি আমি আপনি নবীজিকে না মানি ক্ষতিটা কার হবে? কার হবে বলেন না বাবারা আমার? নবী ব্যতীত জান্নাতে যাওয়ার কোন রাস্তা আছে? সেটা যদি থেকে থাকে আমাদেরকে একটু বলেন। নবী ব্যতীত জান্নাতে যাওয়ার কোন সুযোগ আছে? নবীজি হচ্ছেন শাফায়াতে কুবরার মালিক, বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর দরকার আছে না আমাদের? তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মনে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আরে আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, আরে দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে হয়ে যাই পানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আরে আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আরে এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, ঠিক না? আরে এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি। নবীর ছোঁয়ায় হলো আরশের চাইতে দামি, আরশের চাইতে দামি। জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা। আশিকেরি আসল জান্নাত, আশিকেরি আসল জান্নাত। আপনাদের কি ঘুম আসতেছে? আসলে আশিকের আসল ঠিকানা কোথায়? ইন্নাল ইয়ারিজুনা ইলাল মদিনা কামা তারিজুল হাইয়া ইলাল হুজরিহা। অর্থাৎ আশিক যেখানেই থাকুক না কেন, আশিকের অন্তরটা মদিনায়। বলেন না সুবহানাল্লাহ। আশিকের অন্তর কোথায় থাকে? আশিক যদি বিশ্বের যে কোনো প্রান্তেই থাকুক না কেন, কিন্তু আশিকের অন্তরটা মদিনায় থাকে। এজন্যই তো আশিক বলেন মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে আপনারা হাঁপিয়ে গেছেন। আলোচনা করলাম আমি, গজল গাচ্ছি আমি, কিন্তু আপনারা মনে হচ্ছে ঝিমাচ্ছেন। ঝিমাইলে হবে? এ বাবার আমার ঝিমাইলে হবে? এখানে এসেছেন কিসের আশায়? রহমতের আশায়। কিসের আশায়? বাবারা আওয়াজ দিয়ে বলেন কিসের আশায়? রহমতের। ইন্নাল্লাহা করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর ওলিদের দরবার আল্লাহর রহমতের খাজিনা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবার, আল্লাহর ওলিদের দরবার রহমতের টুকরা, রহমত পাওয়া যায় এখানের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। এখানে কি পাওয়া যায়? রহমত পাওয়া যায়। কি পাওয়া যায়? রহমত পাওয়া যায়। আমরা খাজা গরিবে নওয়াজের উরুসে, উরসে গাউসুল আজমের উরুসে, অর্থাৎ উরসুল গাউসুল আজমের মধ্যে আসতে পেরে খুশি না বেজার? কে কে খুশি? দু হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া মাওলানা, উরসে গাউসুল আজম, জিন্দাবাদ, পিসা হুজুর কেবলা।
আল্লাহ। জিন্দাবাদ আমার জিন্দাবাদ খাজা গরিবে নওয়াজের শানে হবে কি হবে না? আমার খাজা গরিবে নওয়াজ আজমিরি ওয়ালা, আমার খাজা গরিবে নওয়াজ আজমিরি ওয়ালা, সবাই আমার খাজা গরিবে নওয়াজ আজমিরি ওয়ালা, যারে তুই চরণে যুগল যুগ, যারে তুই কাঁদে যার চরণে যুগল বাগদাতে ভালা, যারে তুই কাঁদে যার চরণে যুগল বাগদাতে ভালা, যে জন খাজা গরিবে নওয়াজ আজমিরি ওয়ালা, যে জন খাজা গরিবে নওয়াজ, আজমিরি ওয়ালা যে জন খাজা গরিবে নওয়াজ। আজমিরি ওয়ালা খাজা গিয়া সত্যি ছিলেন জাগার পিতা, উম্মলওয়ারা মাহে নূর ছিলেন যার মাতা, গিয়া সত্যি সৃষ্টি ছিলেন জাগার পিতা, উম্মলওয়ারা মাহে নূর ছিলেন যার মাতা, দুই জনেই ছিলেন আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, দুই জনেই ছিলেন আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, যে জন খাজা গরিবে নওয়াজ, আজমিরি ওয়ালা যে জন খাজা গরিবে নওয়াজ। আজমিরি ওয়ালা আরে তারে কাদি যার চরণে যুগল, তারে কাদি যার চরণে যুগল, তারে কাদি যার চরণে যুগল বাগদাতে ওয়ালা, যে জন খাজা গরিবে নওয়াজ আজমিরি ওয়ালা, যে জন খাজা গরিবে নওয়াজ। আজমিরি ওয়ালা যখন ছিল গরিবে নওয়াজের ছোটবেলা, বলেন সুবহানাল্লাহ। আরে আমার গরিবে নওয়াজ কেমন গরিবে নওয়াজ? ছোটবেলায় বাবার সাথে যখন ঈদগাহে নতুন জামা পরিধান করে যাচ্ছিলেন, তখন দেখতে পেলেন একজন ছোট বাচ্চা, তার গায়ের মধ্যে ছেঁড়া পড়া জামা। তখন খাজা গরিবে নওয়াজ নিজের গায়ের সুন্দর জামাটা ওই গরিব হতদরিদ্র ছেলেটাকে দান করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে তিনি শুধু বড় হয়েই মহিউদ্দিন গরিবে নওয়াজ উপাধি পান নাই, বরঞ্চ ছোট কালেই তিনি মহিউদ্দিন নামে, খাজা গরিবে নওয়াজ নামে, গরিবের বন্ধু নামে পরিচিতি পেয়েছেন। কোন কালে? ছোট কালেই নিজের নতুন জামা দিয়ে দিয়েছেন। বাবা দেখে তো অবাক হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্যে কি সেগুলো আছে? কিন্তু আমার গরিবে নওয়াজের মধ্যে তো ছিল, বলেন সুবহানাল্লাহ। গরিবে নওয়াজ নিজের জামাটাকে কি করে দিলেন? দিয়ে দিলেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। শেষ একটা কালাম বলে শেষ করছি। মুর্শিদ কাবলার প্রেমে মনটা হয়ে আছে চঞ্চলা, কাশেম শহর প্রেমে মনটা হয়ে আছে চঞ্চলা, একবারে পাইলে, একবারে পাইলে জুড়ে তুমি বাবা গো আমার মনের জ্বালা, একবারে পাইলে জোড়ে তুমি বাবা গো আমার মনের জ্বালা, বলো আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ, বলো আল্লাহ আল্লাহ, বলো আল্লাহ 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 আল্লাহ, কাশেম শহর প্রেমে মনটা হয়ে আছে চঞ্চলা, কাশেম শহর প্রেমে মনটা হয়ে আছে সবাই চঞ্চলা, উজাড় করে বলি, কাশেম শহর প্রেমে মনটা হয়ে আছে চঞ্চলা, কাশেম শহর প্রেমে মনটা হয়ে আছে চঞ্চলা, একবারে পাইলে, একবারে পাইলে জুড়াইতাম বাবা গো আমার মনের জ্বালা, একবারে পাইলে জুড়াইতাম বাবা গো আমার কত আশেক আসে বাবা তোমারি দরবারে, ঠিক না?
আরে কত আশেক আসে বাবা তোমারি দরবারে, সবই তোমার খেলা বাবা, সবই তোমার লীলা। কত আশেক আসে বাবা তোমারি দরবারে, সবই তোমার খেলা বাবা, সবই তোমার লীলা। দরবারেতে বসে মোরা কান্দি সারা বেলা, দরবারেতে বসে মোরা কান্দি সারা বেলা। একবারে পাইলে জুড়াইতাম বাবা গো আমার মনের জ্বালা, একবারে পাইলে জুড়াইতাম বাবা গো আমার মনের জ্বালা। বলো আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 আল্লাহ। পাপি তাপি উদ্ধারিত তোমারি উসিলায়, পাপি তাপি উদ্ধারিত তোমারি উসিলায়। সবই তোমার খেলা বাবা, সবই তোমার লীলা। পাপি তাপি উদ্ধারিত তোমারি উসিলায়, সবই তোমার খেলা বাবা, সবই তোমার লীলা। কাছে পেলে রাখতাম তোমার বানাই গলার মালা, ঠিক রে? কাছে পেলে রাখতাম তোমায় বানাই গলার মালা। একবারে পাইলে জুড়াইতাম বাবা গো আমার মনের জ্বালা, একবারে পাইলে জুড়াইতাম বাবা গো আমার মনের জ্বালা। বলো আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 আল্লাহ। নয়নে রাখিব রে মুর্শিদ তোরে পাইলে, নয়নে রাখিব সবাই, নয়নে রাখিব রে মুর্শিদ তোরে পাইলে, নয়নে রাখিব। বলো আল্লাহ আল্লাহ বলো গোপন কথা তোরে কইব, মনের দুঃখ বুঝাইব। গোপন কথা তোরে কইব, মনের দুঃখ বুঝাইব। আর কারোরে শুনতে দিতাম না রে মুর্শিদ তোরে পাইলে, নয়নে রাখিব। কে পেলে নয়নে রাখতে চাও? আমি। হাত তুলে দেখাই, মানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, নারায়ে তাওসিয়া। আরে আমার কাসেম খুশি তো আমার নবী খুশি, আমার নবী খুশি তো আল্লাহ খুশি। বলে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো এমনি খুশি হবে না, কথা বলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তালাশ করবেন কি? উসিলা। আল্লাহ তালাশ করবেন কার সাথে যার জুড়ি আছে, কার সাথে তার লিংক আছে। আরে আমার আপনার লিংক যদি থাকে মুহাম্মদ আলী আশরাফির সাথে, আমার আপনার লিংক যদি থাকে আবুল কাসেম কাদেরীর সাথে, আমি শুরুতেই বলেছিলাম ওই ব্যক্তি আপনাকে ব্যতীত জান্নাতে যাবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো শাফায়াতে কুবরার মালিক বানাবেন, কিন্তু শাফায়াতে সুগরা যারা করবেন, শাফায়াতে অর্থাৎ স্টেপ বাই স্টেপ যারা শাফায়াত করবেন, তাদের মধ্যে তো আমার ওলিরাও আছে। বলেন সুবহানাল্লাহ। তাদের মধ্যে কারা আছে? ওলিরা আছে। ওলিরা তো
তাদের আশিক ব্যতীত জান্নাতে যাবে না। বলেন সুবহানাল্লাহ। একজন হাফিজে কুরআনকে যদি আল্লাহ পাওয়ার দেয় 10 জনকে জান্নাতে নেওয়ার, তাও কেমন 10 জন যাদের একেবারে চিরস্থায়ী জাহান্নামী, তাদের 10 জনকে যদি আল্লাহ পাওয়ার দেয়, তাদের হাফিজদেরকে যদি আল্লাহ পাওয়ার দেয়, এ হাফেজ সাহেব তুমি কে আছো, তোমার 10 জনকে চিরস্থায়ী জাহান্নামীদেরকে তুমি জান্নাতে নাও। আর ওলিদের মাকাম কি বলে শেষ করা যাবে? না আরে যে আওয়াজ দিয়ে বলেন শেষ করা যাবে? না। আমার খাজা গরিব নওয়াজ তো 7 বছর বয়সে হাফেজ হয়েছেন, আমার গাউসে পাক তো হাফেজ হয়েছেন। এমনি করে বলি আল্লাহদের জীবনীতে পড়লে পাওয়া যায় তিনারা শুধু হাফেজ নয়, তিনারা মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, মুনাজির, তিনারা যোগশ্রেষ্ঠ এক একজন আলেম ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। তিনারা কি শুধুই আলেম ছিলেন? আল্লাহর ইলম এমন ভাবে অর্জন করেছেন, আল্লাহর রঙের রঙিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর এজন্যই তো মুনসির হাল্লাজ নিজেকে খোদা দাবি করেছে। শরীয়তের মোল্লারা বলেছে মুনসির হাল্লাজ শিরিক করেছে। আরে বাবা না না না, তার কারণ হচ্ছে মুনসির হাল্লাজ তো ওই হাদিসের আমল অনুযায়ী মুনসির হাল্লাজ তো আল্লাহর রঙের রঙিন হয়ে গিয়েছে, সেজন্যই নিজেকে বলেছে আনাল হক। কথা বলেন? সুবহানাল্লাহ। সেজন্যই নিজেকে কি বলেছে? আনাল হক। মুনসির হাল্লাজ এমনি এমনি বলে নাই, কেননা আল্লাহ বলেছেন যারা আমার ইবাদত করে, বন্দেগী করে, এমন ভাবে আমি আল্লাহ তাদের হয়ে যাই, তাদের জবান আমি আল্লাহর হয়ে যায়, তাদের কান আমি আল্লাহর হয়ে যায়, তাদের হাত আমি আল্লাহর হয়ে যায়, তারা যা দিয়া চলে আমি আল্লাহ তা হয়ে যাই। মোট কথা তারা যা বলে আমি আল্লাহ তা বলি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে সে কি আর নিজের মধ্যে থাকে? তো মুনসির আল্লাহ তো নিজের মধ্যে নিজে নাই, নিজের মধ্যে আল্লাহকে খুঁজে পেয়েছেন। সেজন্যই বলেছেন কি আনাল হক, আনাল হক। বাবারা আমার, এমন ভাবে আমরা নিজেকে রঙিন করতে হবে, রাঙিয়ে নিতে হবে, যেন আমাদের অন্তর, কলব, অঙ্গ পতঙ্গ যেন আল্লাহ আল্লাহ জিকির করে। কথা বলেন? যেন আমাদের অঙ্গ পতঙ্গ যেন আমাদের মুর্শিদের জিকির করে, আমাদের নবী পাকের দুরুদের পাঠ করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে বেশি বেশি করে মুর্শিদে করিমের নগাহে করমে থাকার তৌফিক দান করে বলেন আমিন। এবং আমাদের পীর মুর্শিদ আবুল কাসিম কাদরি সিস্টার শফি রহমতুল্লাহ আলাইহি এবং মুহাম্মদ আলী আশরাফি হুজুরের নগাহে করবে আল্লাহ যেন আমাদেরকে সব সময় রাখেন, তিনাদের ছায়া তলে আল্লাহ যেন আমাদেরকে সব সময় থাকার তৌফিক দান করে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমরা